সুনস কিচেনে সকলকে স্বাগত। চলে এলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে আমি কী কী রান্না করবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাত আমার হয়ে গেছে। মাঠটা ঝরিয়ে নেব আমি। তো ভাত দেখুন আমার হয়ে গেছে কমপ্লিট। মাছ ঝরিয়ে নিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগছে। তো ভাতের মাছ ঝরিয়ে আমি ভাতটাকে সাইড করে রাখলাম। এদিকে ডালটাও সেদ্ধ হতে বাকি আছে। তো এর মধ্যে 5 মিশালি ডাল আছে, মুগ, মটর, ছোলা, বিউলি, মসুর সমস্ত মেশানো আছে। এটাকে একটু সেদ্ধ করে নেবো ভালো করে। আর অন্যদিকে আমি পালং শাক বেছে ধুয়ে নিয়েছি। এটাকে আমি কুচিয়ে নেব। আজকে আমি বানাবো পালং শাকের ঘন্ট। এই ঘন্টটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। না খেয়ে থাকলে বন্ধুরা অবশ্যই খেয়ে দেখবেন। তো আমি শাকগুলোকে কুচিয়ে নিচ্ছি। এই পালং শাকের ঘন্ট আমার খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই ভালো খায়। তো কুচানো হয়ে গেল। এদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু ঘেটে নেব। অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো সেখানে আমি সর্ষের তেল দিলাম। এবারে দুটো রুই মাছের মাথা লবণ হলুদ মেখে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম ভাজা বসানোর জন্য। তো ওইদিকে ভাজা হতে থাকে, এদিকে ডালটাও আমি ভালো করে ঘেটে নিলাম। দিলাম পরিমাণ মতো জল, হলুদ পরিমাণ মতো, আর পরিমাণ মতো লবণ, চেরা কাঁচা লঙ্কা। ডালটাকে একটু ফুটতে দেব। ওইদিকে মাছটাও আমার উল্টে দেবো এবার। ভাজা এক পিঠ হয়ে গেছে। মাছটাকে আমি মাথাটাকে আমি এক সাইড করে রাঁধুনি ফোড়ন দিলাম, আর থেতো করা রসুন ফোড়ন দিলাম। একটু লালচে রং ধরলে এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো, যে শাকটা আমি কুচিয়ে রেখেছি। তো হয়ে গেছে আমার ভাজা। তো এবার শাকটা আমি ঢেলে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ, আর দেবো চেরা কাঁচা লঙ্কা। একটু ঘেটে তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে কমিয়ে নিয়ে অবশ্যই ঢাকা দিতে হবে। এদিকে ডালটাও ফুটে গেছে, নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। তো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, গোটা জিরে, তেজপাতা, সামান্য একটু হলুদ দিলাম, কারণ আমি আদা ফোড়ন দেবো এতে। তো আদাটা শুধু তেলের মধ্যে দিলে গায়ে প্রচণ্ড ছেটে, হলুদটা দিলে কিন্তু ছেটে না। তাই আদাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে আদাটাকে ভাজতে হবে। আদাটা ভাজা প্রায় আমার কমপ্লিট। এবার আমি এর মধ্যে ডালটাকে ঢেলে দেবো। ডালটা দেখুন আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। তার আগে একটু নাড়া দিয়ে দেবো শাকটাকে। তো শাকটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মাথাগুলোকে ভেঙে চুড়ে দিলাম। ডাল নামিয়ে নিলাম। এদিকে আমি দুটো আলু কুচিয়ে নিয়েছি, এটাকে ভাজা করব। তো আমার কাছে কিছু ডিম আছে মাছের, তো ওই মাছেরই ডিম। একটু হলুদ দিলাম, লবণ দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে, আর ডিমটাকে ঢেলে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। এটাকে ভেজে নেব আগে। তো এই মাছের ডিম দিয়ে আলু ভাজাটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো ওইদিকে ডিমটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি 2 চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। এটাকে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি, কারণ এটা আমি দেবো শাকের মধ্যে। ওই যে আগে বলেছি যে ঘন্ট করবো, তো ঘন্ট মানেই একটু চালের গুঁড়ো না দিলে হয় না, চালের গুঁড়ো একটু দিতেই হবে। তো এটাকে জল দিয়ে গুলে আমি ভালো করে দিয়ে দিলাম। বেশ ভালো করে ঘেটে নেব শাকটাকে। যতক্ষণ না শুকোবে ততক্ষণ আমি এটাকে রান্না করতেই থাকবো। রসটাকে ভালো করে টাঙাতে হবে, প্রায় রস টেনে এসছে। তো এটাকে আমি ভালো করে আর একটু ভাজা ভাজা করে নেব। দিলাম ধনেপাতা কুচুনো, একটু বেশ ভালো করে ঘেটে নেব। এই শাকের ঘন্ট দিয়ে ভাত খেলে কিন্তু অনেকটাই ভাত খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। এদিকে ডিমটাও আমার ভাজা কমপ্লিট, একটু কেটে কেটে ছোটো করে টুকরো করে দিচ্ছি। দিয়ে দিলাম আলু ভাজা, কেটে রাখা আলুগুলোকে।
তো এটাকে আমি পরিমতো হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। লবণটা আমি আগেই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম করে। আর এদিকে শাকটাও আমার প্রায় কমপ্লিটের দিকে, দেখুন প্রায় অনেক শুকিয়ে গেছে। তো এবার শাকটাকে আমি নামিয়ে নিলাম। তো এরকম শুকনো 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 করে রান্না করে খেয়ে দেখবেন, আর ঘন্ট করে খেয়ে দেখবেন পালং শাকের, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি আলুটাকে এদিকে ভেজে নেব, দিলাম চেরা কাঁচা লঙ্কা, বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আলু ভাজা কমপ্লিট। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি কিন্তু স্নান করে পুজো দিতে যাবো। তো দেখুন বৃষ্টি হচ্ছে কত বাইরে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমি ঠাকুর ঘরে পুজো দিতে চলে যাব এবার। তো পুজো দিয়ে তারপরে আমরা দুপুরের খাওয়াটা খাই। তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা, আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। তো আমি পুজোটা দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার নিজের খেয়াল রাখবেন।